নারায়ণগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। আজ শনিবার সকালে সার্কিট হাউস ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে সকাল থেকেই জেলার বিভিন্ন থানা, উপজেলা ও ইউনিয়ন থেকে সমবায়ী সংগঠনের সদস্যরা স্ব ব্যানারে উপস্থিত হয় সার্কিট হাউস চত্বরে। প্রথমে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া ও জেলা সমবায় অফিসার আবু জাফর মিয়া। প্লে কার্ড সমেত বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, জেলা সমবায় অফিসার সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ। উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি সার্কিট হাউস থেকে শুরু করে পুরো আদালত পাড়া প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মোহাম্মদ আবু জাফর মিয়া। ফ্যাসিবাদ মুক্ত বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বিনির্মাণে সমবায়ের ভূমিকা অপরিহার্য। সার্বিক বিষয় বিবেচনা করে এবারের প্রতিপাদ্য সাম্য ও সমতায় দেশ গর্বে সমবায়, যা অত্যন্ত সময় উপযোগী। এছাড়াও সমবায় বিভাগ ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প, দুর্গ ঘাটতি নিরসন প্রকল্প ও মহিলাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। গ্রামীণ অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নে সমবায়ের গর্ব করার মতো সুদীর্ঘকালের ঐতিহ্য ও ইতিহাস রয়েছে। ক্রম পরিচালনার মাধ্যমে দারিদ্র্যমুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সমবায়গণ কাজ করে যাচ্ছে। নারায়ণগঞ্জ জেলায় ২৫০০ উপজেলায় সমবায়ের মাধ্যমে দুর্গ ঘাটতি উপজেলায় দুর্গ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পে উন্নত জাতের গাভী ক্রয় ও লালন পালনের জন্য ২টি সমবায় সমিতির মাধ্যমে ১০০ জন সমবায়কে প্রতিজনকে ২ লক্ষ টাকা করে ঋণ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৫০ জনকে ২ লক্ষ টাকা করে ঋণ বিতরণ করা হয়েছে। সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক স্বনির্ভরতা, মানবিকতা সহ সমবায়ের মাধ্যমে বহুমাত্রিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সমবায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। ব্যবসায়িক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বিকিএমই এর সভাপতি মোহাম্মদ হাতিম। গ্রামে গঞ্জে যেভাবে মানুষদেরকে ঐক্যবদ্ধ করে সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে যে আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, এটা একমাত্র সমবায়ের পক্ষেই সম্ভব। আমার মনে হয় আপনারা যদি ওই জায়গাতে আরেকটু মনোযোগ দেন, তাহলে আমার মনে হয় দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখতে পারবে এই সমবায় সমিতি। বাস্তবতার নিরিখে নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অনেক বিল্ডিং হয়েছে, অনেক ব্যাংক ব্যালেন্স হয়েছে, অনেক রাস্তাঘাট হয়েছে, আমাদের অনেক সুন্দর সুন্দর গাড়ি হয়েছে, আমাদের গাড়িতে স্পিড বেড়েছে, মোটরসাইকেল এসেছে, আমাদের নতুন নতুন সুন্দর সুন্দর পোশাক পরি, কিন্তু আমাদের ভিতরটা কি হয়েছে? আমাদের ভিতরটা কি পরিবর্তন হয়েছে? আমরা কি সেই ৬০-এর দশকে পড়ে আছি, না আমরা সেই আজকের আমাদের সেই ২০২৫ সালের যে বিশ্ব ব্যবস্থা, বর্তমান যে বিশ্ব ব্যবস্থা, সেই জায়গায় আমরা এসেছি? আমরা কি বর্তমান বিশ্ব ব্যবস্থার যে প্রযুক্তির যে দাপট, সেই প্রযুক্তির দাপটের কথা আমরা চিন্তা করি? আমরা সেই প্রযুক্তির গত দিক থেকে আমরা আমাদের উন্নয়ন সাধন করছি? আমরা যদি পৃথিবীর যে পেইসে যাই, আমাদের সমিতি যদি আমরা সেই পেইসে না যেতে পারি, আমরা কি পৃথিবীর সাথে তাল মেলাতে পারবো? আপনার পরিকল্পনা আপনাকে নিতে হবে, এই পরিকল্পনা অন্য কেউ নিয়ে দিবে না। আপনাকে এই সমাজ ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থার সাথে তাল মিলিয়ে যদি আপনার সমিতিকে নতুন রূপে দাঁড় করাতে পারেন, সমাজের চ্যালেঞ্জ মোকাবেলায় যদি নতুন ভাবে তৈরি করতে পারেন, তাহলে আসলে আমরা আজকে যে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, আমরা দেশ গড়ব, আমরা তাহলে সেই সঠিক দেশ গড়তে পারবো। কারণ আমাদেরকে আজকে দেশ গড়তে হবে সেইভাবে যে দেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে, যে দেশ বিশ্বের আসনে আমাদের শক্ত আসন, মজবুত আসন আমাদের দাঁড় করাতে পারবে, যে সমাজ শুধু উন্নয়নের কথা বলবে, যে সমাজ নিজের আত্মিক উন্নয়নের কথা হবে। আপনি অনেক উন্নত হয়েছেন, আপনার অনেক বাড়ি গাড়ি হয়েছে, আপনার মানুষ একটা অ্যাক্সিডেন্ট হলে আমরা সেখানে দ্রুত গিয়ে ভিডিও করা শুরু করি, কিন্তু তাদের শরীর থেকে রক্ত পড়ছে, আমরা সেটির দিকে আমরা দৃষ্টিপাত করি না। এই হচ্ছে অবস্থা। আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে, আমাদের মানবিক হতে হবে।
আপনার অনেক অর্থ আছে কিন্তু আপনার মানবিকতা নাই। সমাজ এই অর্থ সমাজের কাছে কোনো মূল্য নাই। আমরা চেঞ্জ পছন্দ করি না। আমরা যেভাবে আছি, আমাদের একটা ট্রেন্ড হচ্ছে আমরা চেঞ্জকে অ্যাডাপ্ট করতে চাই না, চেঞ্জ করতেও চাই না। আমরা মনে করি যেভাবে আছে এভাবে চললে হবে না, এভাবে চলে না, পৃথিবী এভাবে চলে না, পৃথিবী প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জটাকে আমাদের একসেপ্ট করে নিতে হবে, নিজের পরিবর্তনগুলো নিজেদের মধ্যে থেকে আনতে হবে, পরিবর্তন আনতে হবে, পজিটিভ পরিবর্তন। আমরা বিশ্বাস করি আপনাদের সেই যোগ্যতা আছে, সেই যোগ্যতার ফলে পজিটিভ পরিবর্তনের মাধ্যমে সুন্দর একটা রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। সমাপনী বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন। আলোচনা শেষে সেরা রাজস্বদাতা সমবায় প্রতিষ্ঠানের প্রধানদের হাতে ও জেলা সমবায় অফিসার সহ সকল অতিথিবৃন্দের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।